এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি প্রিয়াঙ্কা আবার চলে আসলাম একটা সুন্দর ভিডিও, শীতলা পুজোর পাড়ার শীতলা পুজোর ভিডিও নিয়ে। আমাদের ঢাকিয়ালাটা বেশ ভালো না? হ্যাঁ, সেদিন ছিল শনিবার, তার আগের দিন রাত, তখন ঘড়িতে বাজে 12টা। তাই চলে গিয়েছিলাম রান্নাঘরে পরের দিনের শীতল পান্তার প্রস্তুতি নিতে। আর তার সাথে চলছিল ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া, লোডশেডিং। এর মধ্যেই কিন্তু আমাকে রান্নাবান্না সেরে নিতে হবে। কেন? কারণ তোমরা অনেকেই জানো শীতলা পুজোর দিন বাড়িতে কোনো আগুন জ্বালাতে নেই। কারণ সেই দিন মাকে ঠান্ডা সব কিছু রাখতে হয়, ঠান্ডা খেতে হয়। তাই আগের দিন রান্নাবান্না করে নেব, যেটাকে বলে শীতল পান্তা। তাই এখানে বড়া ভেজে নিচ্ছিলাম। আর অনেক কথা মনে পড়ে যাচ্ছিল সেই ছোটোবেলার স্মৃতিগুলো। আমাদের পাড়াতেও কিন্তু এই সুন্দর শীতলা পুজো হতো, মানে আমার ঠাকুমা আরও পাড়ার সমস্ত ঠাকুমারা মিলেই কিন্তু শীতলা পুজো করতো। সেই শীতলা পুজো নিয়ে কিন্তু অনেক স্মৃতি। ছোট থেকেই মাদেরকে দেখে আসতাম এরকম রাত্রেবেলা সমস্ত ডিনার কমপ্লিট করে গা হাত পা ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রান্নাঘরে চলে যেত পরের দিনে রান্না করতে। তারপরের দিন ভোর ভোর সকালে উঠে সেই ভাতে জল দিয়ে রাখতো, সেটাই দুপুরে আমরা প্রসাদ হিসাবে খেতাম, পান্তা, মানে শীতল পান্তা যাকে বলে। যাই হোক, সেই ঠাকুমারা নেই, আর সেই শীতলা পুজোও এখন আর নেই। সেই জানো তো কত কিছু স্মৃতি মনে পড়ে। শীতলা পুজোর নিয়ম, এই 7 দিন ধরে এই কুলো প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, আর পুজোর দিন সেই কুলো ভাসানো হয়। যাই হোক, একটু বেশি কথা বলে ফেললাম। আসল অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল এই ভিডিও করতে করতে। যথারীতি বাড়ির পুজো কমপ্লিট করে চলে গিয়েছিলাম পাড়ার বেদিতে এই গাছে জল দিতে আর পুজো করতে। আমাদের এই পাড়ার নিয়ম, মানে এখানে মূর্তি পুজো হয় না কোনো কারণবশত। এখানে এই গাছে মাকে পুজো করা হয় ঘটের মধ্যে। তাই দেখো, আমার হাজব্যান্ডকে বললাম বাজার থেকে একটা মালা, মিষ্টি, একটু ধূপকাঠি আমাকে এনে দাও, আমি পুজো দিয়ে আবার তো কাজে বেরোতে হবে। তাই পুজোর মাঝখানে হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, পুজোর প্রথমটাই কি একটু মন্দিরে পুজো দিয়ে আসি। এই যে এখানে প্রস্তুতি চলছে। তারপরে কাজ থেকে ফিরে এসে দেখলাম তখন বেলা প্রায় 4টে, 4:30। পুজো সমাপ্ত হয়ে গেছে। পাড়ার সমস্ত জেঠিমারা, কাকিমারা, বৌদিরা এখানে উপস্থিত রয়েছে। আর কি সুন্দর গাছটাকে নতুন গামছা পরানো হয়েছে, প্রত্যেকে যার যার মালা তাদের দেওয়া হয়েছে। আর এখানে তো সমস্ত বাটা, ফল, প্রসাদ সমস্তটাই রয়েছে। আর এই যে ঢাকিওয়ালা, এই হচ্ছে মামুনিদি, আমাদেরই দাদার বউ মামুনিদি। যাই হোক, ও কিন্তু সব খুব সুন্দর স্মার্টলিভাবে কিন্তু ঢাকটা বাজাচ্ছে। দেখো, এই যে সূর্য অস্ত চলে গেছে, তাই এবার কুলো ভাসানোর পালা। এই যে এরকম পুকুরে গিয়ে কুলো ভাসিয়ে দিতে হয়, আর ওই জল শান্তির জল হিসাবে সবাইকে ছিটাতে হয়, সুস্থ রাখুক মা।